বিকেলে ব্রহ্মপুত্রের রূপ যেন এক অন্য জগৎ। চারদিকে কাশফুলের সাদা মেলা, নদীর হাওয়া আর সূর্যের নরম আলো। আমরা বের হয়েছি একটু ঘুরে দেখতে, আমি, আমার স্ত্রী আর আমাদের ছোট্ট সন্তান। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ডাক্তার রবীন্দ্র বণিক আছি তোমাদের সাথে। আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো গল্পগুলো তুলে ধরি। আজ আমার এই ভিডিওতে আমি নিয়ে এসেছি শরতের শেষ আলো, নদীর হাওয়া আর কাশফুলের রূপে হারিয়ে যাওয়া এক অন্যরকম বিকেল। সারাদিনের ব্যস্ততার পর এই বিকেলটা যেন ছিল শুধু আমাদের জন্য। এই নৌকাটা যেন ছোট্ট একটা স্বপ্ন, যেখানে সময়টা থেমে গেছে। বাচ্চার হাসি, বাতাসের গন্ধ আর নদীর শান্ত ঢেউ সব মিলিয়ে এক অপার প্রশান্তি। নৌকা চলছে, নদীতে ভেসে চলেছি আমরা, পাশে কাশফুল। ব্রহ্মপুত্রের হাওয়ায় এক অদ্ভুত শক্তি আছে। কাশফুলের সাদা দোল যেন আকাশের মেঘের মতো। এই নদী, এই আলো, মনে হয় প্রকৃতি আজ নিজেই সাজিয়েছে তার গল্প। ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, এটা মানে প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানো। এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়তো জীবনের আসল সুখ। যাই হোক, আজকের এই সুন্দর বিকেলে নদীর বাতাসটা সবচেয়ে শান্ত। মনে হয় ব্রহ্মপুত্র নিজের ভাষায় কিছু বলছে, শুধু শুনে যেতে ইচ্ছে করে। বাতাসে দুলছে ফুল, নদীর গন্ধ মিশে আছে বাতাসে, আর সময় যেন থেমে গেছে ঠিক এই মুহূর্তে। কাশফুলের মাঝে সময়গুলো উপভোগ করতে করতে মনে হলো এ যেন কোনো সিনেমার দৃশ্য। নদী আর কাশফুলের সান্নিধ্যে এসে নিজ পরিবারের সাথে এরকম একটি মনোরম বিকেল কাটিয়ে মুহূর্তগুলোকে যতটুকু সম্ভব ক্যামেরাবন্দি করে রাখলাম। যদিও এই অনুভূতিগুলো ভিডিও করে কোনোভাবেই বোঝানো সম্ভব নয়। এবার বিদায় নেওয়ার পালা। নৌকা ফিরে যাচ্ছে ঘাটে, সূর্য নামছে। বিকেলের শেষ আলোয় ব্রহ্মপুত্র আরও সুন্দর হয়ে ওঠে। আজকের এই যাত্রাটা ছোট হলেও মনে থাকবে অনেক দিন, কারণ প্রকৃতির সঙ্গে এই সময়গুলোই জীবনের আসল গল্প। তো এই ছিল আমাদের আজকের বিকেল, কাশফুল, নদী আর ভালোবাসায় ভরা সময়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যেন সামনের দিনগুলোতে আবারও ফিরে আসতে পারি নতুন কোনো ব্লগ নিয়ে। স্টে হ্যাপি, সি ইউ, বাই বাই।